সুন্নি জামাতের গ্রাম, পীর ওলিয়া আউলিয়া বুজুর্গানে দিনদেরকে মান্যকারী গ্রাম। আজিজানে মুহতারাম, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, মসলাকে আলা হযরত মান্যকারী ব্যক্তি। অনেক মানুষের ধারণা মসলাকে আলা হযরত হয়তো কোনো নতুন মসলা হয়তো হবে, মসলাক হয়তো হবে, পথ মত হয়তো হবে। মনে রাখবেন, অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি বসে আছেন, আপনাদেরকে মেসেজ দিতে চাই, মসলাকে আলা হযরত কোন নতুন পথ মতের নাম নয়। মসলাকে আলা হযরত হলো মসলাকে আহলুস সুন্নাত ওয়াল জামাত। যেটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মসলাক, তারই নাম হলো মসলাকে আলা হযরত। আজিজানে মুহতারাম, একটি আর 2-3 মিনিট আপনাদেরকে কষ্ট দেব, কারণ জম্মে গফির উলামায়ে কিরামগণ মওজুদ রয়েছেন, তাদের সংক্ষিপ্ত আলোচনা শুনতে হবে। আমার আলা হযরত কার নাম? মায়ের পেটের ওলি তিনি ছিলেন। বাপ ওলি, দাদা ওলি, মায়ের পেটের ওলি ছিলেন। যে ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1272 হিজরি, আজকে 10ই শাওয়াল 1856 খ্রিস্টাব্দে এই পৃথিবীতে এসেছিলেন, মায়ের কোলে এসেছিলেন। আজিজানে মুহতারাম, যে আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ান, তিনি 3.5 বছর বয়সে আজকে একজন অপরিচিত আরাবিয়ান ব্যক্তির সঙ্গে আরবি লেখাপড়া না করে দীর্ঘ সময় ধরে উচ্চাঙ্গের আরবি ভাষাতে কথা বলেছিলেন। তারই নাম হলো ইমাম আহমদ রাজা। একটু জোরে বলেন না। এ আজিজানে মুহতারাম, ইমাম আহমদ রাজা কার নাম? যে ইমাম আহমদ রাজা বাল্য অবস্থাতে ফিকর কিতাব না পড়ে, মসলার কিতাব না পড়ে, আজকে যে নিজ উস্তাদকে সালামের মসলার শিক্ষা দিতে পারেন, তার নাম হলো ইমাম আহমদ রাজা। এ আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, আলা হযরত কার নাম? যিনি 6 বছর বয়সে আজকে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর দিন আজকে মঞ্চে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে উচ্চাঙ্গে উর্দু ভাষাতে ভাষণ প্রদান করেছিলেন, তার নাম হলো ইমাম আহমদ রাজা। তার নাম হলো ইমাম আহমদ রাজা, যিনি 8 বছর বয়সে কলম উঠিয়ে আরবিক ব্যাকরণ গ্রন্থ হিদায়াতুন নাহ নামক কিতাবের আরবিতে ব্যাখ্যা গ্রন্থ লিখে সারা পৃথিবীর মুদাররিসগণকে, শিক্ষকগণকে আশ্চর্যান্বিত করে দিয়েছিলেন। তার নাম হলো ইমাম আহমদ রাজা। এই আজিজানে মুহতারাম ও আলা হযরত, যিনি 13 বছর 10 মাস 5 দিন বয়সে আজকে প্রচলিত সমস্ত ধর্মীয় বিষয়াদের উপরে পারদর্শিতা লাভ করে শিক্ষা জীবন সমাপ্ত করেছিলেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। আজিজানে মুহতারাম, যিনি 13 বছর 10 মাস 5 দিন বয়সে কঠিন মশলা, দুধের মশলা হানাফি মাযহাব মোতাবেক দারুল ইফতা প্রবেশ করে হানাফি মাযহাবের রেফারেন্স সহকারে আজকে দুধের মশলা লিখে আজকে নিজ পিতাকে দেখিয়েছিলেন। এ বেরাদার ইসলাম, মুখ দিয়ে কোনো বাচ্চা, মায়ের কোনো নারীর যদি দুধ পান করে তো দুধ মা প্রমাণিত হবে, কিন্তু কোন বাচ্চা যদি নাক দিয়ে দুধ পান করে নেয় তবে দুধ মা প্রমাণিত হবে কিনা, এই বিষয়ে জটিল যে মশলা, সেই মশলা লিখে নিজ পিতাকে দেখিয়েছিলেন। আর উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খান আলাইহি রহমা রিদওয়ান নিজ সন্তানের লিখিত ফতোয়া দেখে আশ্চর্যান্বিত হয়ে আনন্দে দাঁড়িয়ে গিয়ে সিনার সঙ্গে লাগিয়ে দিয়ে আজকে বরেলি শরীফের মুফতির মসনাদ 4 হাতে সমর্পণ করেছিলেন। তারই নাম হলো ইমাম আহমদ রাজা। তারই নাম হলো ইমাম আহমদ রাজা। এটা মামুলি কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো ব্যক্তি নয়। এ আজিজানে মুহতারাম ও আলা হযরত ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ান, যিনি আরবে গিয়ে 8 ঘন্টা সময়ে জাকিম কিতাব আরবি ভাষাতে প্রণয়ন করে পৃথিবীর উলামাদেরকে আশ্চর্যান্বিত করে দিয়েছেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। তারই নাম হলো ইমাম। আরবে প্রশ্ন করা হলো, আমার আলা হযরত হজ করতে গিয়েছেন, হজ করতে গেলে কেউ বইপত্র বেঁধে নিয়ে যায় না, নিজের সামানপত্র প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়াই দুষ্কর। হজে গিয়েছে, ইলমে গায়বের উপর প্রশ্ন করা হলো, 7টি প্রশ্ন করা হয়েছিল, তাকে সময় দেওয়া হয়েছিল। আমার আলা হযরত পানির জাহাজে গিয়েছিলেন, তিনি চিন্তা করলেন
পানির জাহাজে যাওয়ার জন্য শরীরটা একটু অসুস্থ হয়ে গিয়েছিল, সর্দি জ্বর নাজলা। তো এই অবস্থাতেই তিনি চিন্তা করলেন যে সময় নিয়ে কি করব, আজকেই তার উত্তরটা লিখে দিই। সঙ্গে বড় সাহেবজাদা হুজ্জাতুল ইসলাম হুজুর হামিদ রাজা খাঁ আলাইহির রহমানি দোয়ান ছিলেন। এ বেরাদার আল ইসলাম উত্তর লিখতে বসলেন। আড়াই নাসিস বলতে প্রথমে একবার বসলেন লিখতে, তারপরে কোনো কারণে হয়তো একটু রেস্ট নিয়েছেন, তারপরে দ্বিতীয় নাসিসে বসেছেন, আর তারপরে একটু রেস্ট নিয়েছেন, আর তারপরে অর্ধেক সময় নিয়ে বইটি সম্পূর্ণ করেছেন। যে বইটি কম্পিউটারে বের করতে 12 ঘন্টা সময় নিতেছে, সুবহানাল্লাহ বলবেন না? আর এই বইটি আমার আলা হযরত পিওর উচ্চাঙ্গের আরবি ভাষাতে যে বই হাল করতে গেলে ডিকশনারি ছাড়া উপায় নাই। ডিকশনারি ছাড়া এই আরবির অনুবাদ করা সম্ভব নয়। এ বেরাদার আল ইসলাম সেই কিতাব লিখেছেন 8 ঘন্টাতে। তাহলে আলা হযরত কার নাম? যে ইমাম আহমদ রাজার কলমের নিকটে বর্তমান সময়ের বৈজ্ঞানিকের তৈরিকৃত কম্পিউটার ফেল হয়ে যায়, তার নাম হলো ইমাম আহমদ রাজা। তার নাম ইমাম আহমদ রাজা। লিখতে আরম্ভ করলেন। এ বেরাদার বড় ঘটনা সংক্ষিপ্ত করে দিই। শেষ পর্যন্ত যে কাবার ইমাম ছিল তারা দেখলেন, শাইখুল হাদিস যারা তারা দেখলেন, মাশাইখগণ দেখলেন, তারা আশ্চর্য হয়ে গিয়েছিল। ইমাম আহমদ রাজার জ্ঞানের গভীরতা মাপ করা সম্ভব নয়। এ বেরাদার আজকে কোরআন শরীফ, আজকে তাফসীরের কিতাব সমূহ, হাদিসের কিতাব সমূহ কিছুই সঙ্গে ছিল না, কিন্তু কিতাবটিকে আজকে তাফসীর সমূহের রেফারেন্স দিয়ে, হাদিস সমূহের রেফারেন্স দিয়ে সুসজ্জিত করে জগৎবাসীকে উপহার দিয়েছেন। তার নাম হলো ইমাম আহমদ রাজা। তার নাম আজিজানে মুহতারাম। শেষ পর্যন্ত আমার আলা হযরত সেখান থেকে ফিরে আসার সময়, হজ থেকে ফিরে আসার সময় আমার আলা হযরতের খলিফা ছিলেন মদিনা শরীফে। তার নাম কুতবে মদিনা সৈয়দ জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। আপনার তার খানকা শরীফ ছিল। তো আসার সময় আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত তিনি নিজ খলিফাকে বললেন, বলে জিয়াউদ্দিন আমি তো চলে গেলাম, তবে বইটি নিয়ে বড় বড় যারা শাইখুল হাদিস, হাদিসের মহাপণ্ডিত মুহাদ্দিস, তাদের নিকটে গিয়ে বইটি দেখিয়ে একটি ছোট্ট করে অভিমত লিখে নিয়ে বেরেলি শরীফে এসে। আপনারা জানেন যারা শিক্ষিত মানুষ, বড় বড় রাইটারদের, লেখকদের লিখনির উপরে চিন্তাশীল যারা বিজ্ঞ ব্যক্তি, তারা একটা মন্তব্য করেন, একটা লিখনি সে বইটির সম্পর্কে লিখেন, অভিমত পেশ করেন। তো তিনি যখন বইটি নিয়ে ওই মুহাদ্দিসদের নিকটে উপস্থিত হলেন, তো মুহাদ্দিসগণ বইটি দেখার পর আশ্চর্যজনিত হয়ে বলতেছেন সৈয়দ জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে, বলে জিয়াউদ্দিন মাদানী এই বইটি আলা হযরত ইমাম আহমদ রাজা ক বছরে লিখেছেন? সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলেন না। অনেক ব্যক্তি আছে আলা হযরতের ব্যক্তিত্ব সম্পর্কে জানে না, কিন্তু আলা হযরতের সম্পর্কে ভুল মেসেজ জনগণকে দিয়ে রেখেছে, যার জন্য মানুষ বিভ্রান্তির বেড়াজালে পড়ে হাবুডুবু খেতেছে। আমি সমস্ত উলামায়ে কিরামদেরকে বলবো, জাজ আলা হযরতের হাওয়ালা দিয়ে যদি কোনো কিছু বলা যদি হয়, সেটা যেন সঠিক যেন হয়, ভুল মেসেজ যেন না যায়। আলা হযরত সম্পর্কে কারো নিকটে যেন ভুল মেসেজ না যায়। বলে কত দিনে লিখেছে? ক বছরে? বলছে হুজুর বছরে নয়, তবে ক মাসে? বলে হুজুর মাসেও নয়। কত দিনে? বলে দিনেও নয়। বলে তবে? বলে 8 ঘন্টাতে। জোরে 8 ঘন্টাতে। মুহাদ্দিসগণ বলেছিলেন, বলে জিয়াউদ্দিন মাদানী আকল তাসলিম করে না, এটা বিশ্বাসযোগ্য নয় যে একজন মানবের পক্ষে এত বড় জাকিম কিতাব, বিশাল কিতাব 8 ঘন্টা সময়ে কোরআন হাদিসের তাফসীরের রেফারেন্স দিয়ে লিপিবদ্ধ করা, একত্রিত করা, গচ্ছিত করা, লিখিত করা সম্ভবপর নয়। বলে আপনি বিশ্বাস করুন না না করুন, আমার প্রিয় মুর্শিদি আমার আলা হযরত 8 ঘন্টাতে বসে তিনি লিখেছেন।
এই আলা হযরতের ব্যক্তিত্ব। এ বেরাদারান ইসলাম, তো তিনি অভিমত লিখে নিয়ে বেরেলি শরীফ আসলেন। বেরেলি শরীফ আসার পর আমার আলা হযরতের হাতে আপনার অভিমত সহকারে আপনার কিতাবটি তুলে দেওয়া হচ্ছে। তো আমার সরকার আলা হযরত জিজ্ঞাসা করতেছেন, জিয়াউদ্দিন মাদানী বড় বড় মুহাদ্দিসের নিকটে গিয়েছো, বইটি নিয়ে তারা কিছু বলেনি? বলে হুজুর বলেছে। বলে কি বলেছে? বলে আপনি যে 8 ঘন্টাতে বইটি লিখেছেন এটা কেউ বিশ্বাস করেনি, এটা কেউ বিশ্বাস করেনি হুজুর। বলে এটা বিশ্বাসযোগ্য নয়, এটা আকল তাসলিম করে না। আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন বিল্লাহ আকায়ে নিয়ামত দারিয়ায়ে রহমত সিরাজুল উম্মাত মাকজানিল হিকমত ইমাম ইশক ও মুহাব্বত ইমামে আহলে সুন্নাত শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আরদিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল আশিকে নবী ইমাম আহমদ রাজা বলেন, বলে জিয়াউদ্দিন তারা যেটা বলেছে সেটা সঠিক কথা বলেছে। তারা যেটা বলেছে সঠিক কথা বলেছে, কারণ একজন মানবের পক্ষে এত বড় জাকিম কিতাব এত অল্প সময়ের মধ্যে প্রণয়ন করা সম্ভব নয়। বলে হুজুর আপনি তো মানব, আপনি তো ইনসান, আপনার পক্ষে সম্ভব কেমন করে হলো? এ বেরাদার বলার সঙ্গে সঙ্গে আমার সরকারে আলা হযরতের আজকে চোখে আপনার হৃদয় বিগলিত হয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে আরম্ভ করেছে। বলে জিয়াউদ্দিন মাদানী শোনো, যখন মক্কাতুল মুকাররমার প্রান্তরে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হলো নবীর ইলমে গায়ব সম্পর্কে, সেই সময় তাজা ওযু করে মাকামে ইব্রাহিমের নিকটে 2 রাকাত নামাজ পড়ে আজকে রওজা কাবা শরীফের দিকে মুখ করে আমি যখন কলম ও কাগজ নিয়ে বসলাম, তো দেখতেছি আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর দুনু জাহানের মালিক ও মুক্তার আলী সেবে কাছা সাইয়্যিদে কাউন মাক্কা আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শরীরে এসে হাজির হয়ে গিয়েছে। জোরে একটু জোরে বলেন না। তারপরে পরে দেখতেছি আমার আলিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কারার ফতেহে খাইবার সাহেবে জুলফিকার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে হাজির হয়ে গেলেন। আর তারপরে পরে দেখতেছি আমার পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি কুতবে রব্বানী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে হাজির হয়ে গেলেন। আর আমার রাসূলুল্লাহ যা বলতেছিলেন আলিয়ে মুর্তজা তা বলতেছিলেন, আর আলিয়ে মুর্তজা যা বলতেছিলেন গাউসে পাকটা বলতেছিলেন, আর গাউসে পাকটা বলতেছিলেন আহমদ রাজার কলমে তাই লিখতেছিল। আহমদ রাজার কলমে তাই লিখতেছিল। বুঝা গেল আলা হযরত কার নাম যে গাউসে পাকের জবান চলতেছিল আর ইমাম আহমদ রাজার কলম চলতেছিল, তারই নাম হলো আলা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হুজুর মুফতি সাহেব কিবলা। এই জন্য কাছুচা শরীফের প্রাণ মুহাদ্দিস আজমে হিন্দ আলাইহি রহমা রিদওয়ান বলেন যে আমার আলা হযরত গাউসে পাক के हाथ में ऐसे हैं जैसे कलम दर दस्ते काती। যেমন লেখকের হাতে হাতে যেমন কলম থাকে, এই রকম আমার গাউসে পাকের হাতে আমার আলা হযরত ছিলেন। এই জন্য আলা হযরতের কলম জীবনে কোনোদিন লজ্জিত করেনি, ভুল করেনি, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। আপনাদেরকে বলতে চাই আজকে সারা পৃথিবীর সুন্নি জনগণের ঈমানকে রক্ষা করে গিয়েছেন কমবেশি 1000-এর অধিক লিখনি দ্বারা, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। এই ইমাম আহমদ রাজা আপনাদের আমাদের হলেন হিতাকাঙ্ক্ষী। এই মাসলাকে আলা হযরতের প্রয়োজন আছে না নাই? জোরে বলুন যা আছে। যুবকদেরকে বলবো, জওয়ানদেরকে বলবো, তরুণদেরকে বলবো, ইয়ংদেরকে বলবো, বয়োজ্যেষ্ঠদেরকে বলবো, সমস্ত সুন্নি জনগণকে অনুরোধ করবো মাসলাকে আলা হযরতের উপরে কায়েম ও দায়েম থাকুন, পাহাড়ের মতো স্থির থাকুন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ।